মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কবরের আযাব বড় ভয়ঙ্কর রে বাবা। এই কবর এমন একটা ঘর, চার দেয়ালের ঘর, এমন একটা ভয়ঙ্কর জায়গা রে বাবা। এই কবর কোনো মানুষকে চিনে না, এই কবর কোনো আলেমকে চিনে না, এই কবর কোনো পয়গম্বরদেরকে চিনে না, কোনো নবী রাসূলকে চিনে না, কোনো আল্লাহ আল্লাহদেরকে চিনে না, ধনী গরিব বুঝে না। এই কবর শুধু চিনে নেক আমল আর বদ আমল। এই কবরের আযাব বড় ভয়ানক। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই কবরে যদি আপনি যান, আমল ছাড়া যদি আপনি ওই কবরে যান, ওই কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। ওই কবর আপনাকে মন্দ ব্যবহার দেখাবে, তার আযাব দেখাবে, তার গজব দেখাবে। ওই কবরের আযাব এত ভয়ঙ্কর। যদি আপনি বেনামাজি হইয়া কবরে যান, আপনি যদি ইমান হারা হইয়া যদি কবরে যান, আপনি যদি বেঈমান হইয়া কবরে যান, ওই কবরের মাটি আপনাকে এমন জোরে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, এক পাঁজরের আড্ডি অন্য পাঁজরে যায়া লেগে যাবে, একসাথে হইয়া যাবে। এত ভয়ঙ্কর ওই কবরের আযাব। ওই কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, আপনাকে ঈমানদার হতে হবে। ঈমানদার হতে হলে আল্লাহর কোরআনকে শিখতে হবে, আল্লাহর কোরআনকে মনে প্রাণে মানতে হবে, বিশ্বাস করতে হবে। মুসলমান, এই কবরে আপনি ঈমান হারাইয়া যায়েন না রে বাবা। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের আযাব আপনি সইতে পারবেন না। কবরের আযাব এত ভয়ঙ্কর হবে, ওই দিন মানুষগুলো বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে কেন মানুষ বানায় পাঠাইছো? গরু ছাগলও যদি বানাইতা গো আল্লাহ, গরু ছাগল মরে যাওয়ার পরে তারা তো আল্লাহ, তাদের কোন বিচার নাই, তারা তো আল্লাহ দুনিয়াতে শেষ হয়ে যায়। ও আল্লাহ, মানুষ কেন আমাদেরকে বানাইছো? আল্লাহ মানুষ বানানোর পরে কেন আযাব দিতেছো? মানুষগুলা এইরকম ভাবে আল্লাহর কাছে কাঁদতে থাকবে বলে ওইরকম আফসোস যাতে না করা লাগে, এই কারণে এখন থেকে আমাদের কবরের প্রস্তুতি নিতে হবে। মুসলমান, কবরের প্রস্তুতি যদি আমি আর আপনি না নেই, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর রে বাবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় বলতেছে, ওই কবর তুই জানোস আজকে তোর মধ্যে কাকে রাখবো? এবার আবু যর বলতেছে, তোর মধ্যে আজকে রাখবো খলিফাতুল, তোর মধ্যে আজকে রাখবো হযরত আলীর স্ত্রী, হযরত আলীর স্ত্রী ফাতেমাকে আজকে তোর মধ্যে রাখা হবে রে কবর। বলেও তার সাথে তুই বেয়াদবি করিস না। কবরের জবান আল্লাহ পাক খুলে দিলেন। কবর বললেন, ও আবু যর, আমি কবর আলীকে চিনি না, আমি কবর ফাতেমাকে চিনি না। একটু চিন্তা করে দেখেন, আম্মা জান ফাতেমাকে যে কবর না চিনি, আর আমি আর আপনি তো সাধারণ মানুষ, আমাদের বেলা কি বলবে? আবু যর বলতেছে, এই যে কবর তুই জানাস আজকে তোর মাঝে কারে রাখবো? তোর মাঝে আজকে হাসান আল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের পুরুষদের সর্দার হাসান হোসেন আম্মা জান ফাতেমাতুল নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সর্দানি, মহিলাদের সর্দানি ফাতেমাকে আজকে তোর মধ্যে রাখবো। এবার কবর বলতেছে, ও আবু যর, আমি হাসান হোসেনের আম্মাকে চিনি না, আমি জান্নাতের সর্দানি, মহিলাদের সর্দানি ফাতেমাকে চিনি না, আমি চিনি নেক আমল আর বদ আমল। যদি আমার কাছে সে নেক আমল নিয়ে আসে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আমি কবর তাকে আরামদায়ক, তাকে বিছানা করে দিব, আমি কবর তাকে আমি এমন ঘুম পাড়ায় দেব, কিয়ামত পর্যন্ত সে ঘুমাবে। আর যদি বদ আমল করে সে কবরে আসে, মনে রেখো আবু যর, তার অবস্থা এমন হবে, আমি কবর এমন জোরে এমন জোরে এমন জোরে আমি চাপ দিব, তার এক পাজের হাত, তার এক সাইডের হার আরেক সাইডে যায়, একসাথে লেগে যাবে। ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আবু যর বলতেছে, কবর
তুই জানোস নি আজকে তোর মাঝে আমি কারে রাখবো? আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ জিনার পরিচয় আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবুন নাবিয়্যিন। যিনি হচ্ছেন সর্বশেষ নবী, ওনার মেয়েকে আজকে তোর মধ্যে রাখবো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, ওনার সন্তান, ওনার কলিজার টুকরা মেয়ে কন্যা ফাতেমাকে আজকে তোর ভিতরে রাখবো। এবার কবর বললেন, এ আবু যর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, তিনার মেয়েকেও চিনি না। আমার কাছে যদি আসে, সে যদি আমার কাছে বদ আমল নিয়ে আসে, আমি তার সাথে খারাপ আচরণ করব, আমি তাকে কষ্ট দিব। আজও সে আমার কাছে নেক আমল নিয়ে আসে, আমি তার জন্য আরামদায়ক হয়ে যাব। মুসলমান, চিন্তা করে দেখেন, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বেলা যদি কবর এমন কথা বলে, আমি আর আপনি সাধারণ উম্মত, আমার আপনার বেলা কবর কি বলবে রে ভাই? একটু চিন্তা করে দেখেন, কবরে আযাব কত ভয়ঙ্কর। রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুরিদগণ জিজ্ঞাসা করলেন, বুজুর্গ, ও আল্লাহর ওলি রশিদ আহমেদ গাঙ্গুহি, আপনি এত কান্দেন কেন? কাঁদতে কাঁদতে চোখটাকে অন্ধ বানায় ফেলছেন, আপনি কি আল্লাহর আযাব দেখছেন নাকি? আপনি এত কান্দেন কারণ কি? এবার রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছেন, ও মুসলমান, রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, আল্লাহ পাক আমাকে আল্লাহর আযাব দেখাইছে। এবার মুরিদরা বলতেছে, আল্লাহু আকবার করে বলে বলতেছে, পীর সাহেব, আমরা জানি আল্লাহ আল্লাহওয়ালারা কবরের আযাব দেখতে পারে, আমরা এটা বিশ্বাস করি। আমাদেরকে একটু বলবেন, আপনি কোন জায়গায় কবরের আযাব দেখছেন, কোন কবরে কেমন আযাব দেখছেন, আমরা একটু শুনি। এবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি প্রায় সময় আমি কবর জিয়ারত করি। একদিনকার ঘটনা, আমি এক কবরের পাশে দাঁড়ায়া চোখগুলা বন্ধ করিয়া আল্লাহর কালাম থেকে আমি তেলাওয়াত করতেছিলাম। ওই সময় কবরের ভিতর থেকে গরম বাতাস আমার শরীরে আইসা লাগলেন। আমি ওই বাতাস অনুভব করতে পারলাম, খুব গরম বাতাস আমার শরীরে আইসা লাগলেন। এবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি ওই সময় আল্লাহকে বলছিলাম, আল্লাহ, আপনি আমার অন্তরে চোখ খুলিয়া দেন। ওগো আল্লাহ, আমি একটু দেখতে চাই এই বান্দার কবরে কেমন আযাব চলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রশিদ আহমদ গাঙ্গুহির দোয়া আল্লাহ পাক কবুল করিয়া তিনার অন্তরে চোখ খুলিয়া দিছে। তিনার অন্তরে চক্ষু দিয়া যখন কবরের দিকে তাকাইছে, কবরে তাকায় দেখেন, কবরের ভিতরে শুধু সাপ আর সাপ, কবরের ভিতরে শুধু সাপ আর আগুন। এবার রশিদ আহমদ গাঙ্গুহি তাকায় দেখলেন, বড় বড় বিশাল আকৃতির সাপ এই বান্দাকে দংশন করতেছে। এক একটা কামড় দেয়, তার শরীর থেকে মাংসগুলা নিয়ে নিতেছে। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, খেয়াল করিয়া দেখলাম ওই বান্দার নাকের দুইটা ছিদ্র আছে, এই একটা ছিদ্র দিয়া বিশাল বড় সাপ ঢুকলেন। এই সাপটা একটাকে ছিদ্র দিয়া ঢুকিয়া দেখলাম, খেয়াল করিয়া আমি দেখলাম কিছুক্ষণ পরে ওই বান্দার মগজগুলাকে নিয়া অন্য নাকে ছিদ্র দিয়ে বের হয়ে যাইতেছে। তার এই আযাবগুলা আমি দেখতে থাকলাম আর দেখলাম সাপে তাকে এমন ভাবে তাকে মুচড়ায় ধরছে, তার হাড্ডি গুড্ডি গুলো সব ভাঙ্গিয়া পড়তেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মুহূর্তে আমি তাকে বলতে শুনলাম, সেই বান্দাটা বলতেছেন, আল্লাহ, দুনিয়াতে কি আমার কোনো আত্মীয় স্বজন ছিল না? দুনিয়াতে কি আমার কোনো সন্তান নাই? রশিদ আহমদ গাঙ্গুহি বলে, ওই বান্দা বলতেছে, আল্লাহ,
দুনিয়াতে কি আমার সন্তান নাই? দুনিয়াতে কি আমার আত্মীয় স্বজন কেউ নাই? যাদের জন্য আমি দুনিয়াতে কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম, ওরা কি আল্লাহ দুনিয়াতে কেউ কি জীবিত নাই? কেউ কি আমার জন্য একটু দোয়া করতে পারে না? কেউ কি আমার জন্য একটু আল্লাহর কাছে মাপ চাইতে পারে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ব্যক্তির কবরে আযাব দেখার পরে রশিদ আহমদ গাঙ্গুহি আরো বেশি করে কাঁদতে লাগলেন। এইবার মুরিদগণ বলতেছে, হযরত জি, আপনি তো আল্লাহর ওলি মানুষ, আপনি তো বুজুর্গ মানুষ, আপনার তো অত কান্দার কোনো দরকার নাই। রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছে, সাবধান সাবধান, ওইরকম কথা বলিও না, ওইরকম কথা বলিলে আমার অন্তরে অহংকার চলে আসতে পারে। আমি বড় বুজুর্গ হয়েছি বিদায় কি হয়েছে, কবর কিন্তু কাউকে চেনে না। এবার ওই ঘটনাটাই, ফাতেমার ঘটনাটাই তিনার মুরিদগণকে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি শুনাইতেছে। ফাতেমাকে যেই কবর চিনে না, ওই কবর কিভাবে আমি রশিদ আহমদ গাঙ্গুহিকে চিনবে? তো মুসলমান, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই কবর থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আপনি একটা বান্দার কাছে, একটা মানুষের কাছে 10টা টাকা চাইবেন, একবার দিবে, দুইবার দিবে, তিনবারের মাথায় ওই বান্দা দেখবেন টাকা আর দিবে না, আপনাকে আরো উল্টা কিছু কথা শোনাইবে। আর আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি, আমি আল্লাহ পাক প্রত্যেক দিন রাত্রে, গভীর রাত্রে আমি আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসি। আইসা আমি বলতে থাকি, আমার বান্দারা, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সব দিব। আমার ভাই না, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। বলেন তো দেখি, ওই আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক প্রত্যেক দিন গভীর রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকে, বান্দা মাফ চা, আমি আল্লাহ মাফ করিয়া দিব। বান্দা জান্নাত চা, আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। ও বান্দা, তুমি কোন পেরেশানিতে আছো আমাকে বলো, আমি আল্লাহ মাফ করিয়া দিব। তোমার পরিবার পরিজন কারা কবরে আছে তাদের জন্য মাফ চাও, আমি আল্লাহ মাফ করিয়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেক দিন আসে তো এটা রয়েছেই। আল্লাহ পাক বিশাল বড় একটা রমজান মাস দিলেন বান্দার জন্য, বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ পাক পুরো রমজান দিলেন। আল্লাহ পাক রমজান দিয়ে আল্লাহ বান্দাকে বলে, বান্দা, এই রমজান পাইয়া যদি গুনাহ মাফ না করাইতে পারো, আল্লাহ নবী বলেন, এই রমজান পাইয়া যদি কেউ তার গুনাহ না মাফ না করাইতে পারে, তার থেকে হতভাগা, তার থেকে মূর্খ আর কেউ হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত বড় রমজান মাস আল্লাহ দিলেন গুনাহ মাফের জন্য। এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই রমজান মাসের মধ্যে এমন একটা রজনী আছে, যে রজনীতে আল্লাহ পাক আল্লাহর কোরআন নাযিল করছে। লাইলাতুল কদর, যেটাকে বলা হয় লাইলাতুল কদর রজনী, ওই রজনীতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে। আল্লাহ পাক ওই রজনীতেও বান্দাকে মাফ করার জন্য বান্দাদেরকে তালাশ করে। এর মাঝখানে একটা হচ্ছে শবে বরাত, লাইলাতুম মিসলি মিন শাবান, লাইলাতুম মিসলি মিন শাবান। এটা হলে এমন একটা রজনী, এই রজনীতে আল্লাহ পাক বান্দার দিকে তাকায় থাকে, বান্দা কখন মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেশি বেশি আল্লাহর ইবাদত করা চাই, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা চাই, বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি জিকির আজগার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। বর্তমান তো আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই। 100 ঘরের মধ্যে যায় দেখেন 99 ঘরেই কোরআন তেলাওয়াত হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের সাথে যদি আপনি আর আমি সম্পর্ক রাখি, কবরের আযাবের সময়, যখন ফেরেশতারা চলে আসবে, মুনকার নাকিররা যখন চলে আসবে, এই কোরআন যায় আমাকে আপনাকে বাঁচাবে। আমার আপনার পক্ষ হইয়া কোরআন মুনকার নাকিরদের সাথে তর্ক বিতর্কের মধ্যে লেগে যাবে। এই কোরআন যায় বলবে, হে মুনকার নাকির, তোমরা চলে যাও, এই বান্দা হলো আমার বন্ধু,
এই লোকটা হলো আমার বন্ধু, সে সকাল বিকাল আমি কোরআনকে সে তেলাওয়াত করত। মুনকার নাকিররা বলবে তুমি সরে যাও, আমাদের প্রশ্ন আমাদের জবাব আমরা নিয়ে তারপরে যাব। কোরআন বলবে না, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। আমার বন্ধু এখন আরামে ঘুমাবে, দুনিয়াতে অনেক কষ্ট করার পর, সারাদিন পরিশ্রম করার পর রাত্রে এসে আমাকে সে পড়ছে, আমাকে সে তেলাওয়াত করছে, এখন আমার বন্ধু একটু ঘুমাবে, তোমরা ঘুমাইতে দাও, তোমরা চলে যাও। এরকম যখন তর্ক বিতর্কের মধ্যে লেগে যাবে, আমার ভাইরা আমার বন্ধুগণ, এক সময় মুনকার নাকিররা চলে যাবে, ওই কবরে আযাব বাঁচায় দিবেন এই কোরআন। এই কোরআন বেশি বেশি নিজে পড়বেন, এই কোরআন সন্তানকে পড়াবেন।